ব্রয়লার মুরগি রান্না করার সবথেকে সহজ এবং অনেক বেশি মজাদার একটি রেসিপি শেয়ার করব আজ। পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন। এর জন্য এখানে একটা ব্রয়লার মুরগি ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে 1.5 কেজির মতো মাংস আছে। এই মাংসগুলোকে আমি এরকম রেগুলার পিস করে কেটে নিয়েছি। রান্না করার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিতে হবে। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তেল গরম হয়ে গেলে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে 3 টুকরা দারচিনি, 5টি সবুজ এলাচ, 3টা লবঙ্গ ও 3টা তেজপাতা নিয়েছি। গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার ফলে এই পেঁয়াজ কুচিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন, এই পেঁয়াজ কুচিগুলো এরকম নরম করে ভেজে নিতে হবে। এগুলো হালকা একটু ব্রাউন কালার হবে। পেঁয়াজ কুচিগুলো এরকম পর্যায়ে আসলেই আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। এখানে মাঝারি সাইজের 2টা পাকা টমেটো এরকম কুচি করে কেটে নিয়েছি। টমেটোটাকে অবশ্যই একটু পাতলা কুচি করে কেটে নেবেন। পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই টমেটো একদম নরম না হয়ে যাবে ততক্ষণ আমি এটা ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এগুলো একদম গলে গেছে। এখন আমি এখানে বাটা মশলা অ্যাড করব। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম ও 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে ভেজে নেব, যেন এই বাটা মশলার কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন বাটা পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটাকেও পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিব। এ পর্যায়ে এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। হলুদের গুঁড়াটাকে পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে চিকেন দিয়ে দিব। খেয়াল রাখবেন এই মাংসের গায়ে যেন কোনো পানি না থাকে। মাংসের গায়ের পানিটা অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এই সব কিছুর সাথে মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই চিকেনের পিসগুলোকে একটু সময় নিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন চিকেনগুলোতে হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে, সেই পর্যায়ে এখানে আরও কিছু গুঁড়া মশলা অ্যাড করতে হবে। আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ও 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই মশলার সাথে চিকেনের পিসগুলোকে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। দেখুন, মশলার সাথে চিকেনের পিসগুলোকে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এগুলো এরকম কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে খুবই অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিতে হবে। আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সব কিছু নেড়ে নেওয়ার পরে প্যানটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, মাংস থেকে তেলটা বের হয়ে গেছে। সব কিছুই খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন ঝোলের জন্য খুবই অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব। এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে পানিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর ব্রয়লার চিকেন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব। এই তরকারিটা ভালোভাবে জাল হয়ে যখন ঝোলের উপরে তেল ভেসে উঠবে তখন ঢাকনাটা খুলে নিব। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। দেখুন, তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নিব। আমার এখানে লবণটা একদমই ঠিক ছিল। এখানে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া দেওয়ার পর চুলার মিডিয়াম আছে এটা আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখবো, কারণ আমি চাচ্ছি ঝোলটা আরও কিছুটা ঘন করে নিতে। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, এ পর্যায়ে তরকারিটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। রান্নাটা একদমই হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। একটা চামচের সাহায্যে এই ঝোলের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঝোলের ঘনত্বটা কেমন হবে। এই ঝোলটা কিন্তু একদম ক্রিমি হবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা খেতে কতটা মজার হতে পারে। এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।